হাসরের ময়দানে প্রত্যেক লোকই থাকবে আত্মরক্ষার চিন্তায় বিভোর। কেউ কারো কোনো উপকারেই আসবে না, একে অপর থেকে দূরে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা দিবেন না পুত্রের কোনো প্রতিদান, আর পুত্রও পিতার কোনো দাবি পূরণ করতে পারবে না। সূরা লুকমান। কিয়ামতের দিনটি হবে খুবই বিপদসংকুল ও নিঃসঙ্গ দিন। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিভিন্ন সময় বিভিন্ন কাজে উপকারে আসে, কিন্তু কেউ যেন নির্বোধের মতো মনে না করে যে কিয়ামতের দিনেও এরা উপকারে আসবে। এই ধারণাটা নিতান্তই ভুল। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং একে অন্যকে জিজ্ঞাসাবাদও করবে না। সূরা মুমিনুন। সূরা আবাসায় আল্লাহ তাআলা বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ স্বীয় ভাই, পিতা, মাতা, স্ত্রী ও সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে। সূরা আবাসা। অর্থাৎ কারো প্রতি সহমর্মিতা, সমবেদনা প্রকাশ করা তো দূরের কথা, আপন আপন নিকটাত্মীয় থেকেও তারা দূরে পালিয়ে যাবে। বন্ধু ও শত্রুতে পরিণত হবে। মহাবিচারের দিন একমাত্র সৎকর্মই মানুষের উপকারে আসবে। মানুষ সবচেয়ে বেশি ভরসা করে নিজ আত্মীয় স্বজনের উপর, কিন্তু মানুষ মহাবিচারের দিন তার নিকটাত্মীয়দের থেকেও দূরে পালিয়ে যাবে। এরপর আসে বন্ধু বান্ধবের কথা। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, অথচ একজন অপরজনকে দেখবে। সূরা মারিজ প্রথম রুকু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ভীরু লোক ব্যতীত বন্ধুরা একে অপরের শত্রুতে পরিণত হবে। সূরা যুকরুফ ষষ্ঠ রুকু। মানুষ আত্মীয় স্বজন সহ সবকিছু দিয়েও নাজাত পেতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন অপরাধীরা নিজেদের শাস্তির পরিবর্তে নাজাতের জন্য নিজেদের সম্প্রদায়দেরকে, স্ত্রী, ভাই, এমনকি গোত্রীয় লোকজনকে যাদের সাথে সে বসবাস করত এবং পৃথিবীতে যা কিছু আছে তা সবই মুক্তিপণ রূপে দিতে চাইবে, কিন্তু তা কখনো গ্রহণ করা হবে না। সূরা মারিজ প্রথম রুকু। অর্থাৎ মহাবিচারের দিন মানুষ নিজে বাঁচার জন্য আত্মীয় স্বজন, ধন সম্পদ, জাতি, গোষ্ঠী, এমনকি সমস্ত পৃথিবীটাকে মুক্তিপণ রূপে দিয়ে বাঁচতে চাইবে, আর তা দিতে সন্তুষ্ট চিত্তেই সম্মত থাকবে, কিন্তু তা কখনো করতে পারবে না। সেখানে আমল ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। সেদিন আত্মীয় স্বজনরা কেন অপরের মুক্তির জন্য নিজেকে বিপদে ফেলতে চাইবে? মনে করুন, কারো কাছে যদি কিছু থেকেও থাকে এবং অন্যকে বাঁচাবার জন্য কেউ যদি নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে, তবুও তা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি ধর্ম ও মতবাদ গ্রহণ করে কুফরি অবস্থাতেই মৃত্যু মুখে পতিত হয়েছে, তাদের কেউ যদি মুক্তিপণ স্বরূপ পৃথিবী পূর্ণ স্বর্ণ দিয়েও নিজে রেহাই পেতে চায়, তবে তা গ্রহণ করা হবে না। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা মহাবিচারের দিনের কথা উল্লেখ করে বলেন, আপনি যদি সেই সময় দেখতে পেতেন যখন অপরাধীগণ নিজেদের প্রতিপালকের সম্মুখে মাথা অবনত করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা সবকিছু দেখলাম এবং শুনলাম, আপনি আমাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠান, আমরা সেখানে সৎকর্ম করব। আমাদের মনে এখন দৃঢ় বিশ্বাস জন্মেছে। তখন আপনি এক মর্মান্তিক দৃশ্য অবলোকন করবেন। তাদেরকে কখনোই দুনিয়ায় ফেরত পাঠানো হবে না,
যদি পাঠানো হয় তাহলেও তারা পুনরায় দুনিয়ায় বসবাসকালে আল্লাহদ্রোহী আচরণ করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি তাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হয় তাহলে পুনরায় তারা গুনাহের কাজই করবে যা নিষেধ করা হয়েছে। নিঃসন্দেহে তারা বড়ই মিথ্যাবাদী। অবশেষে কাফেরগণ সব দিক বন্ধ দেখে তাদেরকে যেমন নেতা ও দলপতিগণ বিভ্রান্ত করেছে, তেমন তারাও তাদের প্রতি অভিশাপ দিতে থাকবে। যেমন আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি সেই সময়ের অবস্থাটি দেখতেন যখন কাফের জালেমগণ নিজেদের প্রতিপালকের কাছে দাঁড়িয়ে একে অপরের প্রতি দোষারোপ করবে। এদের মধ্যে যারা দুর্বল ও নিম্ন শ্রেণীর লোক তারা উঁচু শ্রেণী ও নেতৃস্থানীয়দেরকে বলবে, তোমরা যদি না থাকতে তবে দুনিয়ায় থাকাকালে আমরা অবশ্যই ঈমান আনতাম। এই কথা শুনে নেতৃস্থানীয়রা দুর্বলদেরকে বলবে, তোমাদের কাছে যখন হেদায়েত ও দ্বীনের কথা এসেছে তখন কি আমরা তোমাদেরকে তা থেকে বিরত রেখেছিলাম? বরং তোমরা নিজেরাই অপরাধী হয়েছিলে। অতঃপর দুর্বল লোকেরা নেত্রী স্থানীয়দেরকে বলবে, না, আমরা স্বেচ্ছায় অপরাধ করিনি, বরং দিবারাতে তোমাদের প্রতারণা ও চালবাজি আমাদেরকে বিপদগামী করেছে। তোমরা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কুফরি করতে এবং তার সাথে শরীক করতে নির্দেশ দিতে। সূরা সাবা ৪র্থ রুকু। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা বাতিলের অনুসারী এবং কুফর ও শিরকি আদর্শের নেতা ও অনুসারীদের মধ্যে পরকালে আল্লাহ তাআলার দরবারে যে বিতর্ক হবে তাই আগাম তুলে ধরেছেন। অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমরাই আমাদের সর্বনাশ করেছ, আমাদেরকে তোমরাই আল্লাহদ্রোহী বানিয়েছ। নেতারা বলবে, আমরা কখন তোমাদেরকে কুফরি ও শিরকি করার জন্য বাধ্য করেছি? তোমরা নিজেরাই তো কুফরি করেছ এবং নিজেরাই তো অপরাধী হয়েছ। এই কথা শুনে অনুসারীরা বলবে, তোমরা আমাদের বাধ্য করনি বা হাত ধরে বিরত রাখনি বটে, কিন্তু তোমাদের কারসাজি প্রতারণা প্রচারণার কারণে আমরা সত্য গ্রহণ করতে এবং আল্লাহ তার রাসূলের অনুসারী হতে বিরত রয়েছি। আল্লাহ অন্যত্র বলেন, তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। অনুসারীগণ তাদের নেতাদেরকে বলবে, তোমরা আমাদের কাছে খুব ঘন ঘন যাতায়াত করতে, যার কারণে আমরা তোমাদের কথা মেনে চলেছি। তখন নেতাগণ বলবে, আমাদের দোষ কি? তোমরা বরং নিজেরাই ঈমান আনোনি। আমরা তো তোমাদের প্রতি কোনো প্রকার জোর জবরদস্তি করিনি, বরং তোমরা ছিলে একটি বিদ্রোহী সম্প্রদায়। সুতরাং আমাদের সকলের উপরই প্রতিপালকের বিধান প্রযোজ্য হয়েছে। আমাদের সবাইকেই কর্মফলে স্বাদ নিতে হবে। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি এবং আমরাও বিভ্রান্ত ছিলাম। সূরা সাফফাত ২য় রুকু। উপরোক্ত আয়াতে নেতা ও অনুসারীদের মধ্যে বিতর্ক ও অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ ও অনুসারীরা নেতাগণকে এই বলে দোষারোপ করবে যে, তোমরা আমাদের কাছে খুব ঘন ঘন যাতায়াত করতে এবং বক্তৃতা, বিবৃতি ও লেখা দ্বারা আমাদেরকে অসত্য গ্রহণ করতে প্ররোচিত করতে, বাতিলের দলে যোগদান করতে আহ্বান জানাতে এবং ঈমান গ্রহণ করা হতে বিরত রাখতে। প্রত্যুত্তরে নেতারা বলবে, আমরা তোমাদেরকে কিভাবে প্ররোচিত করলাম এবং কিভাবে ঈমান গ্রহণ করা হতে বিরত রাখলাম? আমরা তোমাদের অন্তরে ঈমান প্রবেশের পথে কোনো বাধা দিইনি, বরং তোমরা নিজেরাই জ্ঞান, বুদ্ধি ও সুবিচারের সীমা লঙ্ঘন করেছিলে।
তোমরা নসিহতকারীদের কথা মানোনি, ফলে আমাদের বিভ্রান্তি ও ধূম্রজালে আবদ্ধ হয়েছ। পরিণামের প্রতি লক্ষ্য করে জ্ঞান খাটিয়ে কাজ করলে আমাদের কথায় কান দিতে না, এবং আল্লাহ তাআলার নবী রাসূলদের কথা হতেও মুখ ফিরিয়ে থাকতে না। আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম, সুতরাং পথভ্রষ্টদের থেকে কি আশা করা যায়? তারা তো অন্যকে পথভ্রষ্ট করবে। এখন আমরা উভয় শাস্তি ভোগ করব। এই প্রসঙ্গে কুরআন মাজিদের আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তারা সকলেই সেই দিন শাস্তিতে অংশগ্রহণ করবে। আমি অপরাধীদের সাথে এমন ব্যবহার করি, যখনই তাদের কাছে বলা হতো যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তখনই তারা গৌরব অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে থাকত। আর তারা বলতো, আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের মাবুদগণকে পরিত্যাগ করব? সূরা সাফফাত 2 রুকু। নেতা হোক বা সাধারণ অনুসারী হোক, যারাই লা ইলাহা ইল্লাল্লাহ এর মতবাদকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলাকে মাবুদ রূপে স্বীকার করাকে নিজের মর্যাদার পরিপন্থী মনে করে, আর আল্লাহ তাআলার রাসূলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে কিংবা তাকে পাগল কবি বলে আখ্যায়িত করে, তাদের সকলকেই সেদিন চিরস্থায়ী কঠিন শাস্তিতে নিপতিত করা হবে। এটা কখনো হবে না যে পথভ্রষ্টকারী বেঈমান নেতাদেরকে শুধু শাস্তি দেয়া হবে আর তাদের অনুসারীও সাধারণ লোকদেরকে মুক্তি দেয়া হবে, বরং নেতা অনুসারী ও সাধারণ বেঈমান কাফের সকলকেই জাহান্নামের অনুকুণ্ডলে চিরস্থায়ীভাবে নিক্ষেপ করা হবে। হাসরের ময়দানে কাফেরদের নেতা তাদের অনুসারীদের দায়িত্ব বহন করতে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, যাদের কথা অনুযায়ী অন্যরা চলত, অর্থাৎ নেতাগণ তাদের অনুসারীদের দায়িত্ব বহন করতে তখন অস্বীকার করবে যখন তারা অশান্তি প্রত্যক্ষ করবে, আর সেদিনই তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হবে। সূরা বাকারা আয়াত 166। মহাবিচারাধীন নেতারা তাদের অনুসারীদের প্রতি অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করবে। তারা তাদেরকে কোনরূপ সাহায্য সহানুভূতি প্রদর্শন করবে না এবং তা করতে সক্ষমও হবে না। সেদিন নেতাদের কথায় যারা চলত এবং তাদের প্রস্তাবমালাকে যারা হাত নেড়ে সমর্থন জানাত, তারা নেতাদের প্রতি যার পর নেই গুসসা হবে। যেমন কোরআন মাজিদের নিম্নোক্ত আয়াতে অনুগামীদের ক্রোধ ও গুসসার কথা তুলে ধরা হয়েছে। সাধারণ অনুসারীরা বলবে, আমাদের যদি একবার দুনিয়ায় প্রত্যাবর্তন হয়, তাহলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, যেমন আজ তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এভাবে আল্লাহ তাআলা তাদের কার্যাবলীকে পরিতাপ রূপে তাদেরকে দেখাবেন। তারা কখনো অনল কুণ্ড হতে বের হতে পারবে না। সূরা বাকারা আয়াত 167। কোরআনে করিম হাসর ময়দানের বিভিন্ন অবস্থা ও সর্বনাশা অবস্থা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সেখানে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ তো দূরের কথা, একজন অপরজনকে দেখে দূরে পালাবে। তারাই হবে হতভাগা যারা কোরআনের দাওয়াতকে গ্রহণ করেনি, মন দিয়ে তা শোনেনি এবং তার উপদেশবলীকে জীবনে বাস্তবায়িত করেনি।